আচ্ছা, তাহলে আমরা পরবর্তী স্টেজে আগাই নাকি? তোমাদের ট্রেনিং ব্যাস 18 ক্লাস কটা গেছে? 7। ক্লাস 8 নাম্বার শুরু। আবার সবাই নিয়ে আসলে দেখতে দেখতে সময় যায় না, দেখানোর সময় লাগে। কাজ আছে, কাজের কি অভাব আছে? কি করবো, কাজ শেষ। আচ্ছা, ঠিক থাকবে না, পরে দেখবো না। যা করছো ভালো করছো, লগ ইন তো আছে। কি জানো, অ্যাডমিন প্যানেল কি নাম দিয়েছিলাম? লগইন প্যানেল। ঠিক আছে, এই ডিজাইন যেটা করা হয়েছে এটা তো আমরা জানি। আস্তে ঠান্ডা ভাবে শান্তভাবে বোঝো নাকি? প্রথম হলো আমরা এই ইন্ডেক্স পেজ যেটা করছি সেই ডিজাইনে আমরা দিছি ওই যে কন্টাক্টের মতো ফর্ম দিয়া, টেবিল দিয়া, তার ভিতরে দুইটা টেক্সট ফিল্ড দিছি, বাম পাশে লেখছি অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, এরকম কিছু, তাই তো? আর একটা বাটন দিছি সাবমিট বাটন, ইনপুট টাইপ কি সাবমিট বাটন, ভ্যালু সাবমিট। ঠিক আছে, এই সাবমিট বাটনে ক্লিক করলে কি হয়? সাবমিট বাটনে ক্লিক করলে কি হয়? এটা একটা পুরো অ্যানসার যে মুখস্থ বোঝো। সাবমিট বাটনে ক্লিক করলে কি হয়? ফর্মের অ্যাকশন পেজে যায়। সাবমিট বাটনে ক্লিক করলে কি হয়? ফর্মের অ্যাকশন পেজে যায়। এটা কিন্তু অনেক ইন্টারভিউতে জিজ্ঞেস করে প্রাইমারি স্টুডেন্ট, যে সাবমিট হয় কেন? সাবমিট বাটন হলে কোথায় যায়? ফর্ম থাকে, অ্যাকশন থাকে, ফর্মের এলিমেন্ট অ্যাকশন পেজ যেটা, সেই পরের পেজ পড়ে। ঠিক আছে? আর লিংক দেওয়া বা এক পেজ থেকে আরেক পেজে মুভ করার কি ভাবে মুভ করা যায়? আমরা ইন্ডেক্স পেজে আছি, আমরা আরেক পেজে যাইতে পারি লিংক দিলে, এই সারিয়ে দিয়ে লিংক দিলে আমরা যাইতে পারি না? একভাবে। দুইভাবে কি আছে? এই যে সাবমিট বাটন, আমরা যেখানে আছে একটা বাটন আছে, এখানে ক্লিক করলে কোন পেজে যাবে? পরের পেজে। কোন পেজে? ফর্মের অ্যাকশনে যে পেজ দেওয়া থাকবে এরকম যাওয়া যায়, তাই না? এরকম আরো ব্যাপার আছে, ফাংশন আছে, পরবর্তীতে যেটা শিখবা, যে ফাংশনের মাধ্যমে ক্লিক করলে অ্যাজাক্স এর মাধ্যমে বা ফাংশনের মাধ্যমে আরেক পেজে যাওয়া যায়। ঠিক আছে, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, এখন আমরা অ্যাডমিন অ্যাকশনে এই ভ্যালু দুটো রিসিভ করা শিখছি নাকি? এটা তো জানি আগে। খুব জটিল কিছু নিলয় নাকি? এটা জানি নাকি? নাসা নাসা সব নাসা বলো নাকি? আচ্ছা, তাহলে আমাদের উদ্দেশ্য কি? আমরা কি করতে চাচ্ছি? এখানে অ্যাডমিনে লগইন করার জন্য একটা ইউজার নেম এবং একটা তার পাসওয়ার্ড দিবে। তো অ্যাডমিন কেন দিকে লগইন করবে? হ্যাঁ, অ্যাডমিন দিকে লগইন করবে কেন? অ্যাডমিন লগইন ইয়ারা চেঞ্জ করার জন্য বলো, আপডেট করা লাগে, আপডেট করা। এটা তো সে তার কি করতে পারে? কি থেকে? তারপর পিসি থেকে পিসিতে ঢোকবে, ঠিক আছে? সে তো প্রোগ্রামার না, সে তো প্রোগ্রামার না, যার এই সফটওয়্যারটা এই ওয়েবসাইটটা তৈরি করে দিবা, ও সে তো প্রোগ্রামার না, সে কোডিং এ ঢুকে সব পাল্টাবে। তাহলে তো স্ট্যাটিক ওয়েবসাইট হয়ে গেল। তো আমরা কি স্ট্যাটিক ওয়েবসাইট করতে যাচ্ছি? না স্যার। ডাইনামিক কথার মানে হলো ডাটাবেস সংক্রান্ত কাজ। ডাটাবেসে ভ্যালু ঢুকাবা, ডাটাবেস থেকে ভ্যালু আসবে। আর এই প্রোগ্রামাররা সেই কাজটা কইরা দেবে। উনি খুব হাসতে হাসতে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারে সহজেই, তার জন্য খুব ইউজার ফ্রেন্ডলি হয়, খুব ইজি হয়। এজন্য তার জন্য একটা ইন্টারফেস দেওয়া, সেই ইন্টারফেসে সেই ঢুকতে পারবে লগইন করে, ঢুকে সে আপডেট করবে অ্যাজ আমাদের যে ব্যাপারগুলো ছিল। কি কি ব্যাপার ছিল? এই যে হোম পেজ গুলায়
নাকি হোম পেজে কন্টেন্ট আছে, মেনুগুলো যা আছে, এখানে ব্যানারে কি আছে, লেটেস্ট নিউজ কি চায়, এগুলা সে যা দেবে সেগুলো এখানে শো করবে। এটাই তো বলা হয়েছে, সেদিন বলা হয়েছে না? তাহলে মিলায় আবার কি ঘুম থেকে উঠলো কেন? মিলায় বলো তোমার কি সমস্যা হয়েছে? এটা আবার কি আসে 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 না কেন? সেদিন তো আসলো, আজকে কি আসবোই না বাংলা? আচ্ছা বাংলা আসা লাগবে না, ঠিক আছে। এই জিনিসগুলো আপডেট করতে হবে তার, এবং সে খুব ইজিলি যাতে করতে পারে। সে তো প্রোগ্রামার না, কোডিং এ যাই করবে, এডিটর করবে, এরকম তো না, ঠিক আছে। তাহলে তার অবশ্যই সিকিউর লগইন থাকা দরকার। আর এই লগইন করার কন্ডিশন সিস্টেমটা হলো, আমরা একটা ডাটাবেস তৈরি করব। আমরা কি করতে চাচ্ছি, যে একজন লগইন করতে পারবে, তার একটা ইনফরমেশন আমাদের সিস্টেমে ডাটাবেজে থাকবে, অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড। যদি সে ওই অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিন পাসওয়ার্ড ঠিক হয়, দেন লগইন হবে, আদারওয়াইজ হবে না। বুঝতে পারছো তো? আচ্ছা, এখন তাহলে ডাটাবেজে ওই ইউজার নেম পাসওয়ার্ড আমাদের ঢুকায় রাখতে হবে। আমরা কিভাবে ডাটাবেস তৈরি করি এবং কিভাবে একটা ভ্যালু এন্ট্রি করি, এখানে দেখো আমাদের জ্যাম রান থাকতে হবে, যে পিএইচপি মানে কি জানো আছে না, অ্যাপাচি আর মাইস্কুয়েল। আচ্ছা, লোকাল হোস্ট দিব, ঠিক আছে। লোকাল হোস্ট দিয়ে আমরা প্রজেক্টে চলে যেতাম, তাই না? এখন লোকাল হোস্ট দেওয়ার পরে এই জ্যাম ফোল্ডারে যাবো। এখন কোথায়? জ্যাম ফোল্ডারে যাওয়ার পরে পিএইচপি মাই অ্যাডমিন, ভুল করো না, ভালো করে দেখো ভিডিও। পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আমাদের অনেক ডাটাবেজ আছে, সেগুলো বাম পাশে লিস্ট আকারে থাকবে। এই ইন্টারফেসটা দেখছো? এখানে নতুন ডাটাবেস তৈরি করা যায়। এখানে ক্রিয়েট এ নিউ ডাটাবেস, তোমাদেরকে TRAINING ধরো ট্রেনিং, তোমাদের কত BATCH ব্যাস 18। এই নামে আমি একটা ডাটাবেস, এই যে ক্রিয়েটে ক্লিক করলাম, ঠিক আছে। ওগুলা কিছু বোঝা লাগবে না, এই পর্যন্ত যতটুকু আস্তে আস্তে বুঝবে কিরকম ডাটাবেস তৈরি করে, তারপর আস্তে আস্তে শিখবা। এই পর্যন্ত সমস্যা আছে? লোকাল হোস্ট দেখার পরে জ্যাম্পে ক্লিক করার পরে পিএইচপি মাইঅ্যাডমিনে ক্লিক করার পরে বাম পাশে অনেকগুলো ডাটাবেস দেখায়, মাঝখানে একটা ডাটাবেসের নাম দিয়ে ক্রিয়েট দিলে হবে। আর তখন এই একটা ডাটাবেস আছে। আর ডাটাবেস মানে কি? ডাটাবেসে কি ভ্যালু থাকে? ডাটাবেসের ভিতরে অর্গানাইজড হয়েছে বিভিন্ন টেবিল থাকে। কি থাকে? বিভিন্ন টেবিল। আমি এক একটা টেবিল তৈরি করব। এখন যে টেবিলটা তৈরি করব তার নাম মনে করো অ্যাডমিন ইউজার, অ্যাডমিন টেবিল, ঠিক আছে। এই ডাটাবেসে ক্লিক করার পরে ডাটাবেসে থাকা অবস্থায় এখানে স্ট্রাকচারে আসো, তারপরে নেম কি চাচ্ছে, নেম মানে টেবিল নেম, এই লেখা দেখছো ক্রিয়েট নিউ টেবিল আছে। তাহলে আমার নাম দিলাম অ্যাডমিন আন্ডারস্কোর TABL, অ্যাডমিন। এই অ্যাডমিন টেবিলে কি কি থাকবে? অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড, আর একটা আইডি থাকে, জেনারেল একটা কি থাকে, আইডি। এই অ্যাডমিন ইউজার নেম এবং এই অ্যাডমিন পাসওয়ার্ড ম্যাচ করলে, দুইটা যদি ম্যাচ করে সেটা লিখবে, তখন সে লগইন করতে পারবে, আদারওয়াইজ পারবে না। এখন আমাদের এই টেবিলে ভ্যালুটা ঢোকানো থাকতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমাদের একটা তিনটা ফিল্ড থাকবে। একটা হলো তার জেনারেল আইডি, সিরিয়াল নাম্বারের মতো আইডি, কি থাকে, আইডি। এই আইডিটা হলো প্রাইমারি কি, আইডি হলো কি, আচ্ছা প্রাইমারি কি কি তোমরা কি জানো কিছুটা? একটা টেবিলের একটা ফিল্ড রাখা হয়, যে ফিল্ডে কোনো ডুপ্লিকেট ভ্যালু ঢোকে না।
ওই ফিল্ডের হাজার অনেক অনেক ভ্যালুর ভিতর থেকে যে ফিল্ডের মাধ্যমে ওই টেবিলে অনেক ভ্যালু থাকে, মনে করো একটা স্টুডেন্ট ইনফরমেশন টেবিল করলাম, স্টুডেন্টের তো 50টা ফিল্ড থাকতে পারে, স্টুডেন্টের নাম, বাপের নাম, পাস করছে কোন সালে, কোন 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 অ্যাড্রেস, এই সেই এলাকা থাকতে পারে না? তাকে আইডেন্টিফাই করার জন্য একটা নাম্বার দরকার, যে এই আইডি দিয়ে তার ডিটেইলসটা পাওয়া যাবে। তো এই যে ফিল্ডটাকে এরকম ইউনিক এবং নো ডুপ্লিকেট মনে করা হয়, সেই ফিল্ডটা তৈরি করা এবং তাকে প্রাইমারি কি সেটআপ করতে হয়। এখানে অ্যাজ টাইপ তাকে বলা হয় প্রাইমারি কি। তুমি মনে করো কি করলা, স্টুডেন্টের ইনফরমেশন রাখলা, এখন স্টুডেন্টের ইনফরমেশন একটা টেবিল, সেখানে তার আইডি আছে একটা প্রাইমারি কি, আইডি আছে কি প্রাইমারি। আর একটা টেবিল করলা স্টুডেন্ট রেজাল্ট, স্টুডেন্ট রেজাল্ট। এখন ওই স্টুডেন্ট রেজাল্টে কি আবার স্টুডেন্ট আবার ঢুকবে? আবার ঢুকবে না। ওই আগে যে টেবিলটায় স্টুডেন্ট ইনফরমেশন ঢুকছে সেখানে তার আইডি কত হয়েছে, সিরিয়াল নাম্বার বা আইডি কত হয়েছে, ধরো 5, ঠিক না? এই 5 এবং এই পাশে রেজাল্ট ঢুকবে আরেক রেজাল্ট টেবিলে, তখন ওই আইডিটা ওই টেবিলের প্রাইমারি কি আর এই রেজাল্ট টেবিলের ফরেন কি বলে, কি বলে ফরেন কি, মানে কানেক্ট করা। ওই আইডি এই আইডি, ওই আইডি স্টুডেন্টের আইডি, ওই আইডি স্টুডেন্টের, এখানে স্টুডেন্টের আইডির মাধ্যমে তার রেজাল্ট সে প্লাস বি প্লাস এরকম। বা উপস্থিতি, দেখা গেছে এই স্টুডেন্ট প্রত্যেকদিন উপস্থিত হয়, উপস্থিতির ডেট দিয়ে তার ডিটেইলসটা আরেক টেবিলে ঢুকলো। এখন যদি এমন হয় স্টুডেন্ট ইনফরমেশন আমরা টেবিল দিছি, বা আমাদের দুইটা টেবিল দরকার, একটা হলো স্টুডেন্টের উপস্থিতি, স্টুডেন্টের রেজাল্ট। এখন এই সব টেবিলে কি সব থাকবে? ধর স্টুডেন্ট রেজাল্ট, সেই টেবিলে তার বাবার নাম কি, তার মায়ের নাম কি, তার অ্যাড্রেস কোথায়, তার কোন সাবজেক্টে পড়ে, কোথায় কি আছে। আবার স্টুডেন্ট উপস্থিতি, সেই টেবিলে উপস্থিতি আছে কিনা আজকে এইটা হলো দরকার আমাদের। সেখানে যদি স্টুডেন্টের নাম, বাপের নাম, এই সেই সব থাকে, হলো ইট ইজ নট অর্গানাইজড, তাই না? আমাদের টেকনিক কি, আমাদের স্টুডেন্ট ইনফরমেশন একটা টেবিলে থাকবে, সেই আইডিটা থাকবে আবার রেজাল্ট টেবিলে। রেজাল্ট তৈরি হবে যে সে এ প্লাস পাইছে না বি প্লাস পাইছে, বা কোন বছরে কোন বিষয়ে কত পাইছে এরকম। আবার উপস্থিতি, সে কোন তারিখে উপস্থিত হয়েছে, কোন তারিখে উপস্থিত হয়েছে, এবং তার আইডিটা থাকবে। বুঝছো কিনা? তাহলে এই একটা টেবিলের সুপ্রিম বা একটা টেবিলের মেইন ফিল্ড, একটা টেবিলের মেইন ফিল্ড হলো প্রাইমারি কি, ইউনিক এবং ডুপ্লিকেট না, যার মাধ্যমে এটা করা যায়। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এরকম আইডি, নাম আইডি দিতে হবে এমন কথা না, ঠিক আছে? এটা টাইপ ইন্টিজার, ভার্কার না ইন্টিজার, নাম্বার, ঠিক আছে? সিরিয়াল নাম্বার 1 2 3 এরকম, এবং ডুপ্লিকেট ভ্যালু হবে না। ইন্টিজার, ফ্লোট, ডাবল, হ্যাঁ, বিভিন্ন টাইপ আছে, বিভিন্ন টাইপের কাজে লাগলে ইন্টিজার মানে তো জানো না সেটা বলো। জানি স্যার, যদি পূর্ণ সংখ্যা সম্বন্ধে হয় তখন ইন্টিজার। হ্যাঁ, দশমিক হলে এরপরে আসতেছে লেন্থ। এই লেন্থের মানে কি, এই ফিল্ডে সর্বোচ্চ কত ডিজিটের ভ্যালু ঢুকতে পারে। তাহলে অ্যাডমিন তো কয়জন হতে পারে? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। 3 মানে কি তিনজন, তিনটা ডিজিট মানে 999 জন হতে পারে, তো অনেক নাকি? তাহলে এত চেয়ে বেশি দেওয়ার দরকার নাই। বেশি দিলে আবার কিন্তু তোমার ভারী হয় ডাটা। এক থেকে নয় তাও যথেষ্ট, অ্যাডমিনের জন্য এটাই যথেষ্ট। অ্যাডমিন একজনই হবে। কাজ করছে? আচ্ছা, রান্না বান্না তখন তোমরা এই করো, দেখি এখন টাকা আছে কিনা। টাকা তো নাই, তোমরা টাকা ওদের তো ই করো যে কতদিন হয়েছে না, কি করেছে? তোমার কাছে টাকা আছে বাবু? ওনার ই করো তাহলে, কর উনি কই আমার টাকা ওদিকে রয়েছে, আয় টাকা ওই আপনার আগে 4 দিন হয়েছে, তাহলে 424। আর আজকে একটু ভালো করে করছে, 300 টাকা দিয়ে দেবেন, 300 টাকা দিয়ে দেবেন। এই বারান্দাটা ময়লা হয়েছে, 300 টাকা দিয়ে দিবেন। জান, আরে বলে না, আমরা করতে পারি না তো ভাই, করতে পারলে তো আমরা করতাম। এই যে বারান্দাটা একটু ই করেন করেন ভাই, 300 টাকা দিয়ে দিও। তাহলে একটু রান্না করে দেন, তাহলে 400 টাকা দিতে পারবো।
আমরা তো এরকম কথা বলে তো হয় না, হয় এটা না বারান্দা পরিষ্কার করে 100 টাকা দেবো আপনি তো করে দেবেন কালকে কথা হচ্ছে এটা দাঁড়া আছে এটা তো ভিডিও অন করা বেটা এই যে বলে ভালো লাগে 9 2 সংখ্যা নিয়ে যাবে 1 ডিজিট মানে 1 থেকে 9 পর্যন্ত এক সংখ্যা দিয়া না 10টা সংখ্যা করব কি 10 সংখ্যা ও শূন্য তো শূন্য তো ধরবি না শূন্য কি আপনি ঠিক আছে না 10 কত যাবে না 9 পর্যন্ত আচ্ছা দেখো এগুলোর দরকার নাই এরপরে দেখো কি আসতেছে এক্সট্রা অটো ইনক্রিমেন্ট মানে হলো এই ফিল্ডে আমরা কোনো ভ্যালু না ঢোকালে অটো একের পরে 2 2 এর পরে 3 এরকম ইনক্রিমেন্ট হবে বাড়বে অটো ইনক্রিমেন্ট ঠিক আছে অটো ইনক্রিমেন্ট ফিল্ডের একটা কি অ্যাট্রিবিউট বা একটা সিস্টেম দিয়ে দেওয়া তাই তো এবার প্রাইমারি কি দেওয়া হয়েছে ফিল্ড প্রাইমারি কি আছে এখানে আছে কি ইন্ডেক্সিং করা ইউনিক করা এ জায়গায় কি আছে এগুলা কিছুই না এ জায়গায় কি আছে হ্যাঁ স্যার এই যে কি অনলাইনে করা যায় মানে অনলাইনে যেমন আমরা একটা অ্যাডমিন প্যানেল যে জায়গায় ডাটাবেস হ্যাঁ এরকম তৈরি করতে হবে না সবে পিএইচপি অ্যাডমিন অনলাইনে পাবো না ও মানে অনলাইনে পুরো জ্যাম সফটওয়্যার ইনস্টল করা একদম জ্যাম ইনস্টল করা অনলাইনে যে সি প্যানেল সেখানেও জ্যাম দেওয়া সেখানেও পিএইচপি অ্যাডমিন আছে সেখানে সব আছে অনলাইনে আচ্ছা স্যার আমরা মনে করেন সাপোজ একটা ওয়েবসাইট করি এটা যারা দিমু ওনার লোকাল হোস্টে দিব নাকি মনে করেন যে ওরা লোকাল হোস্টে দিবা ওনার একটা ডোমেইন হোস্টিং করে দিবা এই সিস্টেম আছে স্যার যে 000 ওয়েব হোস্ট যেটা একটা মানে কি 000 ওয়েব হোস্ট একটা ফ্রি ডোমেইন সফটওয়্যার না এটা ওগুলো আমরা আগে ফ্রি দিতে তেমন আসলে ভ্যালু নাই তোমরা একটা কাজ করতে পারো তোমরা 5 জনে মিললা একটা কাজ করো এবং 5 জনে একটা ডোমেইন হোস্টিং করে কন্ট্রোল প্যানেল দেই ডোমেইন রেজিস্ট্রেশনের জন্য 1000 আর হোস্টিং এর জন্য 1000 2000 টাকা সবাই মিলে লাগতে পারে তোমরা সবাই ওই সি প্যানেলটা ইউজ করলে আমি দেখাই দিলাম জি স্যার এটা তো আবার কি মনে করেন স্যার অনলাইনে সাবজেক্ট আমরা এই চেক করলাম আর মেইন সাইটটা বাইরে যেটা তোমাদের নাম দিয়ে একটা ওই ডোমেইনের কথা চিন্তা করো তোমাদের নিজস্ব চিন্তা করা বা সবাই নামের প্রথম অক্ষর নিয়ে একটা দেখো কিছু হয় কিনা ঠিক আছে যাই হোক এটা মানে কইরা সেখানে সিপানা দিলাম সেখানে মেইন সাইট থাকলো সাব ফোল্ডারে তোমাদের এক একজনের কাজগুলো উঠে রাখলাম দেখলাম মেইন সাইটে কার্ডটা থাকবে সেটা যে ফার্স্ট হবে হেডাই থাকবে এটা তো স্যার মানে মানে এই গভর্নমেন্ট কি স্যার বছর বছর আবার রিচার্জ করবে হ্যাঁ প্রত্যেক বছর ইয়ারলি রেনিউ করতে হবে আচ্ছা তোমাদের জন্য যদি করো 2000 টাকা না 1500 টাকা যেটা খরচ ঠিক আছে ডোমেইন হোস্টিং এ 1500 টাকা আমাদের খরচ হয় ঠিক আছে সেটা আমি হয়তো তোমাদের করে দিলাম তোমরা যাতে প্র্যাকটিস করলা যাই হোক আমরা কি বুঝতে পারলাম জি স্যার এরপরে আমরা এরকম অ্যাডমিন ইউজার ইউএসআর অ্যাডমিন ইউজার এটা ভার্কার মানে কি যে কোনো ধরনের ক্যারেক্টার স্ট্রিং সব ঢুকতে পারবে ঠিক আছে স্পেশাল ক্যারেক্টার একটা সব ঢুকতে পারবে এর লেন্থ অ্যাডমিন ইউজার অনেক কিছু লিখতে পারে তাই না এভারেজ আমি 30 দিলাম নাকি 30 তে স্যার কত সংখ্যা হয় আরে বড় সে লিখতে পারে না তার ওই যে কুড়িগ্রাম হাই স্কুল মনে করেন তাতেই তো 15-20 হয়ে যায় অথবা সে লিখতে পারে এটা ইউজার লিখতে পারে লিখতে পারবে কি অক্ষর লিখতে পারবে 30টা অক্ষর লিখতেই পারে কারণ এখানে তো এই জায়গায় যেটা এই ওইটাই ইন্টিজার না স্কুলের নাম লিখলে 30টা লাগে আমরা ইউজার নাম লিখতে পারে না আচ্ছা টাইপ দাও ঠিক আছে এখানে কিন্তু এগুলা একই টেবিলে একাধিক প্রাইমারি কি হয় না কখনোই ঠিক আছে অটো ইনক্রিমেন্ট তো হওয়ার দরকার নাই এটা তো আর কোনো নাম্বার না তাই না এবার হলো অ্যাডমিন পাসওয়ার্ড স্যার এটা তো দুইটাই হতে পারে ইন্টিজার হতে পারে বারকার মানে সব হতে পারে ইন্টিজার হতে পারে সব হতে পারে সব এভরিথিং ঠিক আছে আচ্ছা অ্যাডমিন পাসওয়ার্ড যে কোনো হতে পারে হ্যাঁ 50 দিয়ে দিলাম ও মাই গড আর 50 তে আরো ঘটনা আছে 50 দেওয়ার ভিতরে আরেকটা কারণ আছে সেটা হলো আমরা পরবর্তীতে শিখবো সেটা হলো একটা ভ্যালু যে কোনো একটা পাসওয়ার্ড তুমি লেখছো 1234 এই পাসওয়ার্ড ফিল্ডে ঢুকবে না ঢুকবে এনক্রিপ্টেড ভ্যালু এনক্রিপ্টেড ভ্যালু সেটা এনক্রিপ্টেড এর টাইপ আছে বিভিন্ন
MD5 এরকম বিভিন্ন সিস্টেম, মানে একটা ফাংশন আছে এনক্রিপ্টেড করে ভ্যালুটাকে। তুমি লিখতেছো 1 2 3 4, ওখানে ওই ভ্যালু এনক্রিপ্টেড করে ওর একটা ভ্যালু এই ফিল্ডে ঢুকাই রাখবে। অর্থাৎ এনিওয়ে যে কোনো কারণে সে যদি এই ডাটাবেজের ভ্যালু পায়, তোমার আইডি পাসওয়ার্ড দেখতে পাচ্ছে, তোমার ইউজার নেম লেখছো অ্যাডমিন, পাসওয়ার্ড লেখছো অ্যাডমিন, কিন্তু সে ওখানে ইউজার নেম অ্যাডমিন দেখবে, পাসওয়ার্ড কিন্তু অ্যাডমিন দেখবে না। সে যদি ট্রাই করে অ্যাডমিন দিয়া, তাহলে অ্যাডমিন না তো, সে তো দেখবে অন্য লেখা, তাহলে কিন্তু সে ওই লেখা দিয়ে লগ ইন করতে পারবে না। বুঝতে পারছি কথাটা? আমি কাজটা করি, আবার দেখো। তাহলে আমরা এটা সেভ দিলাম, তাহলে একটা টেবিল তৈরি করা হলো। আমাদের ইন্টারফেস বা বাইরে লগ ইন করার মাধ্যমে সব ভ্যালু এন্ট্রি দেব, এই মেনু ম্যানেজ করব, এগুলা সবই করব, কিন্তু প্রথমে তো আমাকে ঢুকতে হবে। সেই ঢোকার ভ্যালুটা আমরা সরাসরি টেবিল থেকে, ডাটাবেস থেকে এখানে ঢোকাবো। এই যে ইনসার্ট, কোথা থেকে দেখো তো, ইনসার্ট। প্রথম ফিল্ড হলো ইন্টিজার ইনক্রিমেন্ট, তাই না? আইডি ভ্যালু না দিলেও ঢুকবে কত? অন। অটো ইনক্রিমেন্ট দেওয়া, কি দেওয়া আছে? অটো ইনক্রিমেন্ট। আমরা এখানে লিখলাম ADMIN অ্যাডমিন, ইউজার নেম কি লিখলাম? অ্যাডমিন। পাসওয়ার্ড লিখলাম ADMIN অ্যাডমিন, ঠিক আছে? কিন্তু এই বাম পাশে এটাকে টাইপ সিলেক্ট করে দিতে হয় যে কি হিসাবে এনক্রিপ্ট, নরমালি MD5 কি হিসাবে? MD5। স্যার MD5 টা কি স্যার? MD5 হলো এনক্রিপ্টেড টাইপ, এনক্রিপ্টেড ধরন একটা, এই MD5 হিসাবে এনক্রিপ্টেড হবে। দেখা যায় তো, আটকে দাও, ভালো করে আটকে দাও, দেখা যায়, দেখা যায়। দেখা যায়। বুঝছো এটুকু? জি স্যার। আমরা এটুকু করলাম, দুটো ভ্যালু দরকার, আমাদের একটা হলেই হবে। এখন দেখো ভ্যালুতে কি ঢুকছে, এখানে ব্রাউজ দিয়ে দেখা যায়, এখানে ব্রাউজ দিয়ে দেখা যায়, এখানে ঢুকছে কিন্তু এই লেখা। বুঝছো কিনা? জি স্যার। এখন সে যদি এই অ্যাডমিন লেখে আর এটা লেখে, তাহলে কি হবে? বুঝছো? তাহলে এই ফিল্ডের ভ্যালুগুলো এভারেজ 40 প্লাস মাইনাস হয়, 40 40 এর প্লাস মাইনাস, অর্থাৎ পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালু 50 দিবা। বুঝতে পারছো তো? 50 দিবা, সমস্যা নাই। তাহলে আমরা করতে পারলাম, একটা ডাটাবেস তৈরি করলাম, একটা অ্যাডমিন টেবিল তৈরি করলাম, সেখানে অ্যাডমিন টেবিলে 3টা ফিল্ড ছিল, সেখানে আমরা নিজেরাই একটা ভ্যালু এন্ট্রি করে রাখলাম, একটা ভ্যালু ইনসার্ট করে রাখলাম, অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে? এই জিনিসগুলা এন্ট্রি করে রাখলাম। এখন তাহলে আমরা এখন লগ ইন করার চেষ্টা করব। কিরকম? আমরা যদি এখানে অ্যাডমিন লিখি, দেন আমরা পরের পেজে যাইতে পারবো, আদারওয়াইজ পারবো না। পরের পেজ আমরা একটা নতুন একটা ডিজাইন তৈরি করে রাখি, কন্ট্রোল এন দেখাই। সেই তোমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথার দরকার নাই যে কিরকম ডিজাইন হবে, বুঝো নাই? হোম পেজ তো আমরা পরবর্তীতে করবো, আমাদের লগইন এর এই পরীক্ষার জন্য বেশি কিছু দরকার নাই। যেখানে যেটা দরকার নাই সেটা সেরকম করবা, যেটা দরকার সেটা করতেই হবে। আমি দেখাচ্ছি, কিছুই না, আমি দেখাচ্ছি। তোমাদের এখানে সেভ দিয়ে লই, কি জানো? ট্রেনিং। ধরো ADMIN অ্যাডমিন হোম আছে না? এখানে ইন্ডেক্স পেজে যে টাইটেল কল করা আছে সেগুলো দিতে পারো। আর ডিজাইন মেজে যায় ADMIN অ্যাডমিন HOME হোম, এখানে CSS টা নিতে পারো, দেখি CSS নিলে কোনো CSS পাও কিনা। ক্লাস 7 না তো, ক্লাস 8, এটা ব্যাচ 9 না তো, না? সব আছে যে কবে ঠিক হবে। তাহলে আমরা আছি ভিতরে, হ্যাঁ না? ঠিক আছে তো? আচ্ছা, এখন দেখো এটা সিলেক্ট করলে কিছু পাও কিনা, বড় কিছু আছে? দিলাম। জাস্ট এই অ্যাডমিন হোমে আসতে পারছি, এটাই আমাদের দরকার, বেশি কিছু না। বুঝতে পারছো তো?
এই পেজের ডিজাইন, এই পেজের কথাবার্তা নিয়ে সময় নষ্ট করলে টাকা পাবা না কিন্তু, বুঝছো? যেটা করতে হবে সেটা করতেই হবে। স্যার পরীক্ষার কথা একবার পরীক্ষা রাখে দিন স্যার, আমার করেন না, খালি শিখে শাকিলের নাকের উপর তো 500 টাকা সরে গেল। শাকিল পারা উচিত ছিল, বুঝছো? কোনো কথা কেউ এখন তাহলে হোম পেজেস নিয়ে আমরা চিন্তা করব না, আমাদের কাজ ওকে হইলে আমরা হোম পেজে যাইতে পারবো। কাজ এখানে লগইন অ্যাকশনটা টেস্ট ওকে না হলে আবার ইনডেক্স পেজে ফেরত আসবো। লজিক ওকে, সিস্টেম হবে তো যে আমরা যদি এখন এই পেজ থেকে এই মাঝে টেস্টিং, আমাদের এখান থেকে মাঝে টেস্টিং, তাই তো? এখন তুমি যদি লেখো এখানে ADMIN admin underscore home দিছি না, আমি কিন্তু সরাসরি এই পেজে যাইতে পারলাম, এটা ঠিক না। এটাকে বলা হয় ইউজার ভ্যালিডেশন, যেটা আমাকে করতে হবে, আটকাইতে হবে। আমি তো লগইন এর পেজ দেখলাম, কিন্তু আমি যদি জানি যে লগইন কইরা যা করতে পারবা তা আমি লগইন না করেই করতে পারি, তোমার লগইন লাগবে কি জন্য? দরকারটা কি? তাহলে তো হলো না, ঠিক না? তাহলে এটা আটকাইতে হবে, বুঝতে হবে যে সরাসরি যাওয়া যায়। এরপরে কি আছে? চেক করা, তো এই পেজে না এসে আমরা এই পেজে ফিরে আসবো। এই দুই পেজের মাঝখানে কোন পেজ? অ্যাডমিন লগইন অ্যাকশন। জি স্যার, অ্যাডমিন এই পেজটা দ্বারা করাইতে, এই পেজটাই কন্ডিশন, ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারছো এই পর্যন্ত? আস্তে আস্তে কিন্তু একটু বুঝতে হবে, ক্রিটিক্যাল বলো বা খুব ভয় দেওয়ার এরকম কিছু না। আমরা আলোচনা করে ঘটনায় যা ঘটাইতেছি সেগুলো বুঝতে হবে। বুঝলেন? কে বলে নাই? এখন পর্যন্ত বুঝলেই হবে, পরেরটা আগে বুঝবা কেমনে? যখন পর্যন্ত আসি তখন পর্যন্ত ক্লিয়ার কিনা, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন কি করতে চাচ্ছি? এই ইন্টারফেস, এই কোডিং এর মাধ্যমে, এই ইন্টারফেস, এই কোডিং এর মাধ্যমে একটা লেখা দেব, সেই লেখাটা ডাটাবেজের সাথে চেক করে এই টেবিলের ভিতর থেকে ভ্যালু আইনা চেক করে দেখবো ইয়েস অর নো, মেলছে কিনা, মেলছে কিনা। তাহলে আমাদের এই কোডিং এর মাধ্যমে ডাটাবেজের সাথে কানেক্ট হইতে হবে। কোডিং এর মাধ্যমে কার সাথে কানেক্ট হইতে হবে? তারপরে ডাটাবেজের ভিতরে তো অনেক ডাটাবেজ আছে না? তার ভিতরে একটা ডাটাবেসকে সিলেক্ট করতে হবে, আমাদের যে ডাটাবেস দিয়ে কাজ করব, ঠিক আছে? ডাটাবেস ট্রেনিং ব্যাচ 11, ট্রেনিং ব্যাচ 18, তোমার ডাটাবেসের নাম। তারপরে কন্ডিশন দেব অ্যাডমিন টেবিল থেকে ভ্যালু আনাইগুলা। তাহলে ফার্স্ট হলো ডাটাবেসের সাথে কানেক্ট হওয়া, মানে মাইস্কুলের সাথে কানেক্ট হওয়া। মাইস্কুল হলো ডাটাবেস, আর ডাটাবেসের নেম হলো ট্রেনিং ব্যাচ 11, সিলেক্ট করা। ক্লিয়ার? তাহলে আমাদের কানেক্ট হইতে হবে, আমরা এখানে কানেক্ট করি। ভ্যারিয়েবল একটা ভ্যালু নেই, CONNECT মনে করো, ভ্যারিয়েবল এনি কানেক্ট ইকুয়াল টু মাইস্কুলের সাথে কানেক্ট। কার সাথে কানেক্ট? মাইস্কুল কি? ডাটাবেস। ডাটাবেসের নেম বলে দেখ, কতটা বুঝো? টোটাল যতগুলো 1000 ডাটাবেস আছে সবগুলো কি ডাটাবেস? মাইস্কুল ডাটাবেস। সবগুলো কি ডাটাবেস? মাইস্কুল ডাটাবেস। এর ভিতরে একটা ডাটাবেস হলো একটা মাইস্কুল ডাটাবেসের নেই, মাইস্কুল ডাটাবেসের বুঝছো ঘটনাটা? তার কানেক্ট হতে হবে কার সাথে? মাইস্কুলের সাথে। MYSQL_CONNECT ফাংশন। এটা কার? PHP এর। এই কানেক্ট হইতেছি কোন কোডের মাধ্যমে? এই কোডটা PHP এর কোড না? PHP এর কোডের মাধ্যমে MySQL এর সাথে কানেক্ট হইতেছি। বাংলা বুঝো কিন্তু, বুঝছো? PHP কোডের মাধ্যমে ওরাকলের সাথে কানেক্ট হওয়া যায়, তার কোড আলাদা নাকি? আর এখন PHP কোডের মাধ্যমে কার সাথে কানেক্ট হইতেছে? MySQL এর সাথে। MySQL connect। এখানে কয়টা প্যারামিটার? 3টা। কয়টা প্যারামিটার? প্যারামিটার বলছি না স্যার, প্যারামিটার বলেন। বলে না, মেইন ফাংশনের 4টা প্যারামিটার, 3টা প্যারামিটার বলবেন স্যার। আমার মনে নাই কিছু। জি স্যার, প্যারামিটার মানে ফাংশনের ভিতরে ভ্যালু বানানোর সিস্টেম। এটা
প্যারামিটার মানে ফাংশনের মাধ্যমে ভ্যালু পাঠানোর ঠান্ডা সারা বছর থাকে। না আজকে তো বেশি না মানে অনেকে ঠান্ডা সারা বছর থাকে, অনেকে তোমার তো ফার্মেসিরই আছে, ওষুধ আছে নাকি কম? আপনি মিশে থাকে স্যার, আপনি রক্ত টেস্ট করে দিতে পারেন। আমার তো সারা বছর ঠান্ডা লাগে। আচ্ছা তাহলে প্রথম প্যারামিটার হলো হোস্ট নেম। প্রথম প্যারামিটার হলো হোস্ট নেম, লোকাল হোস্ট। হোস্ট নেম কি এখানে কি বলবো বলো তো, তাই পিছে দেখা যায় না। দুই দিকে দূরে সরো, তোমাদের দেখি, তোমাদের দূরে সরলে মাথা দেখা গেল, মনিটর দেখা যায়, মনিটরের ভিতর ঢোকা লাগবে না। এই জায়গাটা ক্যামেরা ফিট করতে বলে আপনার সাথে জানি কেন যাতে দেখা যায় এই লাগি দেই খাওয়া যাবে না, এই এটা শুধু এটা ক্যারে দেন বুঝাই। আচ্ছা যাই হোক, এখন যেটা বলা হচ্ছে যে আমাদের মাইস্কুলের সাথে কানেক্ট হইতে হবে। কানেক্ট হওয়ার জন্য তিনটা প্যারামিটারের মাধ্যমে কানেক্ট হইতে হয়। প্রথম কথা হলো লোকাল হোস্ট। আমাদের এই হোস্ট কোনটা? হোস্ট কোনটা? লোকাল হোস্ট এর মানে হলো আমাদের ফাইলগুলো যেখানে আছে আর ডাটাবেস যেখানে আছে। MySQL MyAdmin এর ভিতরে ডাটাবেস না, সেটা তো এই পিসিতে এই ডি ড্রাইভে জাম্পের ভিতরেই আছে, আছে না? আর আমরা এই যে ফাইল রান করি তাও তো ডি ড্রাইভে জাম্পের ভিতরেই আছে। এটার নাম হলো, এটা তো লোকাল হোস্ট। একই লোকাল কথা মানে কি? লোকাল, ঢাকার ভিতরে ঢাকা মানে লোকাল কল নাকি? আমরা বুঝি না এটা লোকাল, কাছাকাছি নিজস্ব, একই রেঞ্জে, একই জায়গায়। এবং MySQL এর ইউজার নেম এবং পাসওয়ার্ড। MySQL এর ইউজার নেম হলো রুট, MySQL এর ইউজার নেম কি? রুট, RWT রুট। আর আমাদের এখানে লোকাল হোস্টে পাসওয়ার্ড হলো খালি, পাসওয়ার্ড কিছু দেওয়া নাই। MySQL এর সাথে কানেক্ট হওয়ার জন্য কোনো পাসওয়ার্ড নাই। তোমরা যে ইনস্টল দিছো তখন কোনো পাসওয়ার্ড দেওয়া নাই, তখন খালি দিছো। স্যার এই যে এইভাবে খালি রাখা দরকার আছে, না দিলে হয় না? খালি তো খালি রাখতে হবে, দরকার না থাকলে তো বাদ দিয়ে দিতাম। দরকার আছে, তিনটা প্যারামিটার এখানে থাকতে হবে। বাস হ্যাঁ ঠিক আছে। এরপরে সিলেক্ট ডিবি। তোমার এই মাধ্যমে MySQL এর সাথে কানেক্ট হলাম, MySQL এর ভিতর সব ডাটাবেসের অ্যাক্সেস পাইলাম। রিলেটেড ডিবি, হ্যাঁ সিলেক্ট ডিবি একটা ভেরিয়েবল নিজস্ব, সেটা তো কোনো ই না। ডিবি মানে কি? ডাটাবেস, ডাটাবেসের সাথে ডাটাবেসের MySQL এর সাথে কানেক্ট হলাম, এর ভিতরে অনেক ডাটাবেস থেকে একটা ডাটাবেস সিলেক্ট করা। তাহলে ব্রাউজ তাহলে কি সিলেক্ট MySQL underscore select db, MySQL underscore SELECT underscore db, MySQL underscore select db database ফাংশন। ক্লিয়ার? এর ভিতরে দুটো প্যারামিটার, একটা হলো ডাটাবেসের নেম, কমা দিয়ে তোমার ওই কানেক্টের ভেরিয়েবলটা, ওই কানেক্টের মাধ্যমে, বুঝতে পারছো? ওই কানেক্টের মাধ্যমে আমরা এই ডাটাবেসের সাথে ডাটাবেসটাকে সিলেক্ট করলাম। কি স্যার? মানে স্যার যদি এটা অনলাইনে থাকে, মনে করেন এটা তো আপনার কম্পিউটারের মাধ্যমে করতে হবে। অনলাইনে সেম, কোনো গ্যাপের কিছু নাই, একই কথা। তো স্যার এটা কোনো ঠিক হবে না, লোকাল হোস্টে দিব। যদি একই জায়গায় রাখো, অনলাইনে একই জায়গায় হোস্টিং করতে, একই জায়গায় ডাটাবেস রাখো না, একই জায়গায়। কিন্তু এই যে অনেক সাইট আছে যেখানে হোস্টিং এক জায়গায় রাখে, ডাটাবেস আরেক জায়গায় রাখে, ফাইল আরেক জায়গায় রাখে। কারণ কি, যদি কোনো সার্ভার হ্যাক হয়, হ্যাক করলে সে যদি ডাটাবেস অ্যাক্সেস পায়, কোডিং অ্যাক্সেস পাবে না, সাথে সাথে দুইটা হ্যাক করা তো সহজ না, কথা বুঝতে নাই? এই জন্য দুই জায়গায় রাখে অনেকে। তখন যে জায়গায় রাখে আরেক জায়গার যে হোস্টিং নেম, সেই হোস্টিং নেমটা দিতে হয়, বুঝছো? আর একই জায়গায় রাখলে একই, যে জায়গায় একই সি প্যানেলে রাখলে লোকাল হোস্ট লিখতে হয়। আবার ইউজার নেম, ডাটাবেসের ইউজার নেম তৈরি করে, ডাটাবেসের পাসওয়ার্ড তৈরি করে ওখানে দিতে হয়। আর সিলেক্ট ডাটাবেস সব ক্ষেত্রে একই। স্যার আমরা তো স্যার এটা একটা সিকিউর লগইন দিয়া, তো স্যার এটা আবার কিভাবে হ্যাক করে? সিকিউর লগইন হ্যাক করার কত কাহিনী আছে না? সব জায়গায় একটা গ্যাপ তো।
কি হয়েছে? এই টেবিলের ঘোরাঘুরি করো কত ফাইজান করস তারা কি হয়েছিল? আমার টেবিল নষ্ট করে না। আরে তো আমার নোটের মধ্যে আচ্ছা, এখন তাহলে আমরা কানেক্ট হইতে পারলাম এবং সিলেক্ট হইতে পারলাম। যদি তিনটা প্যারামিটার দিতে কোনটা? কয়টা দিছে উপরে নিচেরটা সেটা দুইটা বলছে তো। দুটো তো দিছি দেখো চোখে প্যারামিটার এই যে কমা দিছে মাঝখানে এই যে কমা দেয়া, এই যে ডাবল স্ট্রিংয়ের ভিতরে একটা, এখানে একটা, এটা হলো ভেরিয়েবল। ভেরিয়েবল হলে পিএসপি এর ভেরিয়েবল হলে ডাবল স্ট্রিং দেওয়া লাগে। স্ট্রিং দেওয়া লাগে এমনি লেখা, স্ট্রিং এর ভিতরে ডাবল স্ট্রিং। আমি বলতেছিলাম যে প্যারামিটারটা তিনটা দিতে মানে উপরেরটা কানেক্টেড তিনটা, সিলেক্টেড দুইটা, সব প্যারামিটারে তিনটা, এমন কোনো কথা আছে? সব ফাংশনেই যে প্যারামিটার তিনটা থাকবে এমন কোনো কথা নেই। যে ফাংশনের যেটা, ঠিক আছে? বুঝতে পারছো তো? তাহলে এর মাধ্যমে আমরা কানেক্ট হইতে পারলাম, সিলেক্ট করতে পারলাম। সিম্পল জব না খুব কঠিন কিছু? হ্যাঁ, একদম সহজ, খালি একটু প্র্যাকটিস করবা, পারবা। প্র্যাকটিস নেক্সট একটা এখন আমরা এই দুইটা ভ্যালু পাইলাম, অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, এই ফিল্ডের নাকি? অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড, দুইটা ভ্যালু পাইলাম। ক্লিয়ার? এ পর্যন্ত ভালো করে খেয়াল করো। ক্লিয়ার তো? আমি কিন্তু এই শেখানোর সিস্টেম কিন্তু অন্য, তোমাদের ওই ডাটাবেজের কানেক্ট করা, ডাটাবেজ থেকে ভ্যালু আনা, ইনসার্ট করা আন্দাজে এরকম না। আমার প্রজেক্ট অনুযায়ী শিখাইতেছি, আগাইতেছি। হ্যালো, হ্যাঁ, এই ভ্যালুগুলার মাধ্যমে আমরা কি করব? এই যে ডাটাবেস তৈরি করছি, টেবিল তৈরি করছি না, এখানে ব্রাউজ দিয়ে দেখলাম না আমাদের কি টেবিল আছে? অ্যাডমিন টেবিলের ওই যে অ্যাডমিন টেবিলে আমাদের কি কি ভ্যালু আছে? ব্রাউজ দিয়ে আইডি, অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড, এরকম হেডিং। এটা হলো ফিল্ড নাম, টেবিলের কি নেম? উপরে হেডিং যেরকম হয় না, ফিল্ড নেম। এই ফিল্ড নেম ধরেই খুঁজতে হয়। যে সিলেক্ট করো অ্যাডমিন পাসওয়ার্ড, যেখানে অ্যাডমিন ইউজার হিসাবে আছে অ্যাডমিন, এরকম কথাটা কি বলবো? সিলেক্ট করো অ্যাডমিন পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালু, অ্যাডমিন পাসওয়ার্ড ফিল্ডে যে ভ্যালু আছে, এখানে তো অনেক ভ্যালু থাকতে পারে, যেখানে অ্যাডমিন ইউজার হিসাবে আছে কে? অ্যাডমিন। তখন তোমার এই ভ্যালুটা খুঁজে পাবে। আর উনি লগইন করার জন্য যা লাগবে, এই দুইটা ভ্যালু কম্পেয়ার করবে। যদি এই ভ্যালু এবং এই ভ্যালু, এরা কি ভ্যালু কোথায় পাবো? ভেরিয়েবলে। এই ভেরিয়েবলের ভ্যালু আমরা যা লিখছি আর ডাটাবেস থেকে কন্ডিশন দিয়ে যে রিসিভ করে আনছি ভেরিয়েবলের ভ্যালু, দুইটা যদি সমান হয় তাহলে এই কাজটা করো, না হলে ওই কাজটা। ঠিক আছে? আচ্ছা, এখন এটা করার সিস্টেম $Q1 কোয়েরি 1, এরকম কোয়েরি 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 মানে কি? এই যে কথাটা বললাম, সিলেক্ট করো অ্যাডমিন পাসওয়ার্ড ফিল্ডের, সিলেক্ট করো, বাংলায় বলো, বাংলায় বোঝো, তদন্ত করো, খোঁজো, সিলেক্ট করো, বাছাই করো, যাচাই করে আনো। বাছাই করা, সিলেক্ট করা মানে কি? বাছাই করা, তাই না? অ্যাডমিন পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালু হয়, যেখানে অ্যাডমিন ইউজার হিসাবে আছে অ্যাডমিন বা যা লাগবে ফিল্ডের ভ্যালু হয়, যেখানে, তাই তো? এই কথাটাই আমরা বলতেছি। ইকুয়াল টু mysql_query, QUERY, একটা ফাংশন। এটা কি? কোয়েরি, কোনো কিছু খোঁজা, এটা হলো কি? কোয়েরি করা, তাই না? ফাংশনটাও কিন্তু একই, যে কানেক্ট, mysql_connect, এটা কিন্তু ওদের নিজস্ব বিল্ডিং ফাংশন, কোনো নিজস্ব আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো না। কিন্তু ওরাও কিন্তু প্রাসঙ্গিক দিছে, কথাটা বোঝা গেছে? ওরাও প্রয়োজনীয় কাজের অনুযায়ী কিন্তু দিছে। এরপরে MySQL সিলেক্ট দিবি, বুঝতে পারছো? ডাটাবেস সিলেক্ট করা। তারপরে কি আসতেছে? mysql_query, কোয়েরি মানে কি? খোঁজা, কোয়েরি করা, কোয়েরি, কোয়েরি মানে জানতে চাওয়া, এরকম না কথাটা? আচ্ছা, এই লেখাটা হবে ডাবল স্ট্রিং এর ভিতরে লিখতে হবে SELECT, সিলেক্ট অ্যাডমিন পাসওয়ার্ড। কি বলবো? সিলেক্ট ফ্রম, ফ্রম মানে কোথায়? টেবিল নেম, কোথা থেকে খুঁজবে? অ্যাডমিন টেবিল থেকে। ফ্রম
কথাটা বুঝছো? অ্যাডমিন পাসওয়ার্ড ভ্যালু খুঁজবে ফ্রম অ্যাডমিন টেবিল, হোয়ার যেখানে, হোয়ার হচ্ছে কি অ্যাডমিন ইউজার, হোয়ার অ্যাডমিন ইউজার ইকুয়াল টু এই আমি যা লিখছি টেক্সট ফিল্ডে যা লিখছি রিকোয়েস্ট করে এখানে পাইছি না ভেরিয়েবলে, মনে কর আমি লিখছি অ্যাডমিন, মনে কর আমি কি লিখছি অ্যাডমিন লিখছি, ভেরিয়েবল সহ দিতে হবে, মনে রাখো কিন্তু ভেরিয়েবল সহ। তাহলে আমি কি বলতেছি, সিলেক্ট অ্যাডমিন পাসওয়ার্ড ফ্রম অ্যাডমিন টেবিল হোয়ার অ্যাডমিন ইউজার ইকুয়াল টু অ্যাডমিন ইউজার নেম, ঠিক আছে? আর এই লেখাটা হলো আমি লিখছি পাসওয়ার্ড হিসাবে, আর আমি এখন যে কন্ডিশন দিয়া যে কইছি তার মাধ্যমে যে অ্যাডমিন পাসওয়ার্ড পাবো সেই পাসওয়ার্ড আর ওই লেখা পাসওয়ার্ড দুটাকে ইফ কন্ডিশন দেব, যে যদি এই দুইটা সমান হয় এটা ইকুয়াল টু এটা, দেন এটা করো, তাহলে এটা করো। ক্লিয়ার এটুকু? প্রোগ্রামের মধ্যে প্রোগ্রামিং, এটা প্রোগ্রামিং না, সি এর মতো। সি তো আসলে মেইন ফাংশনাল প্রোগ্রাম, এটাই তো ক্যালকুলেশন অনেক। আচ্ছা, এরপরে আসতেছে $r1 equal to mysql underscore fetch array ফেস অ্যারে, এর মাধ্যমে সে যতগুলা ফেস করবে। ফেস মানে কি? তুমি ব্যাট করতে যাই বল ফেস করো না, ব্যাট করতে যাই বল কি করে? ফেস করা, ফেস মোকাবেলা করা, এরকমই। তুমি এই যে কন্ডিশন দিছি তোমারে বানে পড়াই দিছি যে যাইয়া দেখো করলা সাদা যে গাড়ি আছে সব ভাঙো। এখন তুমি এটা যাইয়া কতগুলো করলা গাড়ি পাইছো, সাদা পাইছো এই কন্ডিশনে, সেটা যতগুলো পাবা সেটাই তুমি ফেস করা। ক্লিয়ার? অ্যারের কনসেপ্টটা একটু ডিফারেন্ট। অ্যারে হলো একাধিক ভ্যালু রাখার সিস্টেম। অ্যারে তোমরা কি আগে জানো? একই টাইপের একাধিক ভ্যারিয়েবল সমান। হ্যাঁ, আর ভ্যারিয়েবল হলো একটা ভ্যালু রাখা যায়, একটা ভ্যারিয়েবল ইকুয়াল টু একটা ভ্যালু। আর একটা অ্যারের ভিতরে কমা সেপারেট বা আরো ইন্ডিকেট করে আমরা আনলিমিটেড ভ্যালু রাখতে পারি, ঠিক আছে? তো এখানে এই ফেস করবে এই কন্ডিশনের সিস্টেমে এবং এটা অ্যারেতে ঢুকবে। এই অ্যারের নাম কিন্তু r1, আর কোন কন্ডিশনের মাধ্যমে সেটা করতেছে? q1 যে কন্ডিশন আমরা দিয়েছি সেই q1 কন্ডিশনের মাধ্যমে r1 ফেস অ্যারে হবে। বুঝতে পারছো কিছুটা? যে এইটা কন্ডিশন দিছি এই অ্যাডমিন পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালু খোঁজ করার জন্য, তার মাধ্যমে যা পাবা সেটা MySQL ফেস অ্যারের মাধ্যমে r1 এ ঢোকো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা ভ্যারিয়েবল দেই admin admin pawsword পাসওয়ার্ড db। এই কন্ডিশনের মাধ্যমে একটা ভ্যারিয়েবল নাম দিলাম admin পাসওয়ার্ড db, মানে ডাটাবেস থেকে পাওয়া পাসওয়ার্ড। যে আমি যা লিখছি সেই কন্ডিশনের মাধ্যমে এই MySQL ফেস অ্যারের মাধ্যমে ডাটাবেস থেকে যে ভ্যালু পাইছে সেটা একটা পাসওয়ার্ড, সেই ভ্যালুটা রিসিভ করার সিস্টেম হলো $r1 অ্যাডমিন পাসওয়ার্ডও দিতে পারো আর এখানে 0 ইনডেক্স দিতে পারো। আপাতত এই অ্যাডমিন পাসওয়ার্ডই দিলাম, আমি দেখাই। তার মানে আমরা এখন দুইটা পাসওয়ার্ড পেয়ে গেলাম। আমরা যা লিখছি অ্যাডমিন ইউজার নেম লিখছি না, এই ইউজার নেম যদি ঠিক থাকে সেই কন্ডিশনের মাধ্যমে আমরা অবশ্যই এই অ্যাডমিন পাসওয়ার্ডের মাধ্যমে এই অ্যাডমিন পাসওয়ার্ড ফেসের মাধ্যমে অ্যাডমিন পাসওয়ার্ড ডিবির একটা ভেরিয়েবলে ভ্যালু পাবো। ক্লিয়ার? আর আমাদের টেক্সট ফিল্ডে আমরা একটা পাসওয়ার্ড লিখবো। তাহলে এই টেক্সট ফিল্ডের পাসওয়ার্ড এবং অ্যাডমিন পাসওয়ার্ড ডিবি ডাটাবেস থেকে পাওয়া পাসওয়ার্ড যদি সমান হয় এটা কম্পেয়ার দেব। এই পর্যন্ত কি ক্লিয়ার?
প্রথম হলো আমরা ডাটাবেজের সংক্রান্ত কাজ করতে হবে, ডাটাবেজের সাথে কানেক্ট হতে হবে। দ্বিতীয় হলো আমরা যে টেক্সট ফিল্ডে ভ্যালু লিখছি সেটা রিসিভ করতে হবে। তৃতীয় হলো টেক্সট ফিল্ডের অ্যাডমিন ইউজার নেম এর মাধ্যমে অ্যাডমিন পাসওয়ার্ড ফিল্ডের ভ্যালু অ্যাডমিন টেবিল থেকে রিসিভ করে আনলাম। এখন আমরা বলবো যদি আচ্ছা খেয়াল করো এই অ্যাডমিন টেবিলে ডাটাবেজে আছে কি এমডি5 করা না, ভ্যালু কি করা MD5, তাহলে আমরা যা লিখবো সেটাও এই ফাংশনের মাধ্যমে এমডি5 করতে পারি, তাহলে কম্পেয়ারটা সমান হবে। আদারওয়াইজ কিন্তু মিলবে না। যদি অ্যাডমিন অ্যাডমিনও লিখি তাহলেও মিলবে না, কারণ কি আমরা এখানে যা লিখতেছি অ্যাডমিন পাসওয়ার্ডে কি আছে অ্যাডমিন, আর এখানে যা রিসিভ করব ওই অ্যাডমিনেরই এনক্রিপ্টেড, অ্যাডমিনেরই এনক্রিপ্টেড। তাহলে আমরা যদি যা লিখবো সেটাকে এনক্রিপ্টেড করে নেই তাহলে কিন্তু অ্যাডমিনের এনক্রিপ্টেড ভ্যালু আর ডাটাবেজেও আছে অ্যাডমিনের এনক্রিপ্টেড ভ্যালু, দুটো ভ্যালু সমান। হ্যাঁ স্যার, তখন তো বুঝতে পারবেন। হ্যাঁ বুঝতে পারছো? তাহলে এখন আমরা যেতে পারি যে অ্যাডমিন পাসওয়ার্ড ইকুয়াল টু ডাবল ইকুয়াল টু, হ্যাঁ ইকুয়াল টু আর ইকুয়াল টু ভিতর পার্থক্য কি কে বলতে পারবে? এটা সব সব ক্ষেত্রে সমান। হ্যাঁ এটা ছিল মানে এটা স্যার কইছে। বলো আসলে না আসলে আগে বলো কি বুঝতে পারছো? তাহলে মিলে যাবে। স্যার মিলে আছে। হ্যাঁ ময়ূরদিন কল ময়ূরদিন বলো বাবা না আমি যদি বলি এরকম কথাটা সেন্টেন্স খুবই ইজি, তোমরা তো বোঝা হচ্ছে। ময়ূরদিন ইকুয়াল টু এ ব্যাগ মানে কি? ময়ূরদিন একটা ব্যাগ সমান। ময়ূরদিন যা ব্যাগ হতো একই, ক্লিয়ার? ময়ূরদিন ইকুয়াল টু একটা ব্যাগ, এটা কিন্তু জানতে চাওয়া, এটা কিন্তু কম্পেয়ার। ময়ূরদিন ইকুয়াল টু একটা ব্যাগ মানে ময়ূরদিন একটা ব্যাগের সমান, এটা কন্ডিশনাল অপারেটর, এটাকে বলা হয় কন্ডিশনাল অপারেটর। আর ওটা হলো অ্যাসাইনমেন্ট ইকুয়াল টু কি? অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করা, অ্যাসাইনমেন্ট ডিক্লেয়ার করা মানে ইকুয়াল টু বলে দেওয়া সমান, এটা ইকুয়াল টু এটা যা বলবো সেটা ইকুয়াল টু x ইকুয়াল টু y, ঠিক আছে? x ইকুয়াল টু y as। আর যদি বলো এরকম ইকুয়াল টু হলো প্রশ্ন করা, কম্পেয়ার করা, ঠিক আছে? তুমি যদি বলো 1 ইকুয়াল টু 5, 1 ইকুয়াল টু 5, 1 ইকুয়াল টু 5, আর যদি বলো 1 ইকুয়াল টু 5 তাহলে आंसर আসবে বুলিয়ান ইয়েস নো। বুলিয়ানের অর্থ কত? বুলিয়ান তোমাদের শিখছো না? বুলিয়ানের মানে এটা কি? বুলিয়ান হলো একটা অপারেটর নাকি? সেটা হলো ইয়েস নো, তাহলে ট্রু ফলস, ট্রু ফলস। হ্যালো হ্যালো হ্যাঁ 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 আলোচনা করো কি অন্য আলোচনা না এগুলা? তাহলে কি বুঝতে পারছো ইকুয়াল টু এবং ইকুয়াল টু পার্থক্য? স্যার ইফ ভেরিয়েবল ইফ ফাংশনটা দিয়ে এখানে এটা কল করব। এটা তো কন্ডিশনাল অপারেটর এবং এটা তো আর কি রেজাল্ট চাই। ইফটা কেন দিলাম? ইফ মানে জরুরি, আমরা তো পরবর্তীতে আরো কথা বলবো। তুমি যদি এটা এমনি এটা ইকুয়াল টু এটা তো তুমি এমনি রাখতে তাহলে কি বোঝা? রেজাল্ট কি আপনি গের স্টেটমেন্ট দরকার আছে না? তুমি যদি বলো একজনকে এই এটা শান্ত, যদি তুমি ফার্স্ট হও তে বই খাও, তাহলে শান্ত থাকতে থাকবে যে একবার কি করে মিষ্টি ওটা দিবে আপনি যদি তুমি ফার্স্ট হও তাহলে হবে আমার কথা বুঝছো না? বুঝতে পারছি। তাহলে এটা তো স্টেটমেন্ট, এটা কমপ্লিটনেস থাকতে হবে, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে এটা কি কন্ডিশনাল অপারেটর, কন্ডিশন এটা ইকুয়াল টু এটা যদি হয় এই কথার ভিতরেই, যদি কথা বলছে এটা ইকুয়াল টু এই কথার ভিতরেই যদি আছে, অর্থাৎ এটা ইফ ছাড়া যদি ছাড়া হয় না। বুঝতে পারছো কিনা? এটা যদি হয় তাহলে একটা কাজ করতে পারবো আমরা, ঠিক
ওই একটা কাজ করতে পারি স্ক্রিপ্ট দিয়ে, আমি বলি দেখাই তোমাদেরকে। পিএইচপি শুরু শেষ করলাম, আমরা এর ভিতরে স্ক্রিপ্ট লেখো, জাভা স্ক্রিপ্ট। মানে পিএইচপি এই কন্ডিশনের ভিতরে কাজটা করবে। খেয়াল করো, এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু সেকেন্ড ব্র্যাকেট শেষ না, এই কন্ডিশন দিয়ে যা বলা হবে তাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা থাকবে সেই কাজটাই সে খুঁজবে। বুঝতে পারছো? মানে তাকে আটকাই দেওয়া যে যদি এইটা ঠিক হয় তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট হইতে এই সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়া না পর্যন্ত যা আছে কোনটা দিলেন স্যার? পিএইচপি ট্যাগ শেষ করলে আগে শুরু করলেন পরে কই নিচে শেষ করা আছে না, এটা শুরু শেষ, এটা শুরু শেষ। সেকেন্ড ব্র্যাকেটে লিংক দিয়ে দিয়েছেন একটা। সেকেন্ড ব্র্যাকেট তো পিএইচপির কথা, কিন্তু এই স্ক্রিপ্ট হলো জাভা স্ক্রিপ্টের কথা, এটা তো পিএইচপির কথা না। বুঝছো কি না? সেকেন্ডে দুইটা একত্র করলাম জাভা স্ক্রিপ্ট সহ, এমন কোনো কথা নাই। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্টেটমেন্টটা আটকাইলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর ভিতরে পিএইচপির কথাও থাকতে পারে। আচ্ছা আমরা আরো শেষ করি, তোমাদের এটা পরে করি, আমি দেখাই। যদি এটা হয় দেন আমি বলি ইকো ডাবল স্ট্রিংয়ের ভিতরে আমি এখানে লিখলাম ইয়েস। যদি ফার্স্ট ব্র্যাকেট ওই এটা তার ওই অ্যাডমিন পাসওয়ার্ড আর যদি ডাটাবেজের পাসওয়ার্ড যদি সমান হয়, আর বললাম কি ইএলএসি ইলস ইলস আমি ইকো করলাম নো। ইকো কথাটার অর্থ কি? ইকো বলছি না, প্রিন্ট করা, শো করানো, পিএইচপি এর ভেরিয়েবল শো করানো। এসটিএমএল এ তো যা লিখি সেটাই শো হয়ে যায়। এসটিএমএল এ কন্টেন্ট লিখলেই কি হয়, পিএইচপি কোডিং এর ভিতরে লিখলেই শো হয় না, হয় সেটাকে ইকো করতে হয়, ভেরিয়েবলে নিতে হয়, ভেরিয়েবল থেকে ইকো করতে হয়। আচ্ছা আমাদের এখানে এইটুকু কাজ ধরো, কিন্তু দেখো ঘটনা কি ঘটে। আমরা এখানে আসি, রিফ্রেশ দেই, প্রথম তো ভ্যালু না দিয়ে আমরা যাইতে পারতেছি না, আটকা দেখেন রিকোয়ার ছিল না, হ্যাঁ রিকোয়ার দিলাম না, এটা নাইকা তোমার কাজ করছিলাম না, এটা কোনটা করছিলাম আমরা, কোনটা নিয়ে করছি তোমাদের রিকোয়ার্ড দেই নাই? ও না সরি, অন্য আছে। ও প্রথম যে কথা আমরা যে চারটা জিনিস শিখবো, আমরা কয়টা জিনিস এই লগইন এর জন্য কয়টা চেক করব বলছিলাম না, বলি নাই। চারটা জিনিস লগইন করতে যাই আমরা, চারটা পার্ট কাজ করতে হবে। একটা হলো সিকিউর লগইন, দুই নাম্বার হলো ফিল্ড ভ্যালিডেশন, ফিল্ড অর্থাৎ খালি থাকলে পরের পেজে যাওয়া যাবে না, ফিল্ডে খালি থাকলে পরের পেজে যাওয়া যাবে না। তিন নম্বর হলো ইউজার ভ্যালিডেশন, লগইন ছাড়াই সরাসরি অ্যাডমিন হোম এরকম দিলে যাবে না, এখন যেরকম যাইতে পারতেছে সেটা যাইতে পারবে না। তিনটা হলো, চার নম্বর হলো লগ আউট সিস্টেম এবং 100% লগ আউট হওয়া, কোনো ভুল না থাকা। বুঝতে পারছো কিনা? এখন এই পেজে এই যে টেক্সট ফিল্ডে ভ্যালু না দিয়া খালি থাকা অবস্থায় সাবমিট দিলে চলে যায়, এটা কোনো কথা না, ভালো কিছু। এর জন্য কি করতে হবে, এটাকে আটকানোর জন্য সিম্পল ইস্যু আর রিকোয়ার্ড, আর কিউআইআর রিকোয়ার্ড, এটা লিখলেই কি হবে, ভ্যালু দিয়ে রাখতে হবে। বুঝতে পারছি? রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড। তুমি এখন রিফ্রেশ দাও, এখন ভ্যালু সাবমিট দাও, লোড হইতেছে না। প্লিজ ফিল আপ দিস ফিল্ড এটা যদি দাও আছে, এখন এটা যদি দাও তোমার রেজাল্ট আসতেছে কি নো। তার মানে তোমার ইউজারদের এর সাথে ডাটাবেজের পাসওয়ার্ডের কোনো মিল নাই, আছে? ঘটনা বোঝা গেছে যে আমরা কানেক্ট করছি, আমরা অ্যাডমিন ইউজার নেম হিসাবে যা লিখছি তার জন্য ডাটাবেস থেকে কোনো ভ্যালু পাই নাই, আর ডাটাবেজে ভ্যালু যা লিখছি সব মিলে ডিভাইড করে কোনো ভ্যালু ইয়েস না। ক্লিয়ার পর্যন্ত? এখন আমরা দেখি অ্যাডমিন লিখি, কি স্যার আজকে রিয়ালা একটু স্যার কেমন কেমন লাগতেছে, আগে যেগুলো করতেছে সবগুলো থেকে
এটা আস্তে একটু ঢুকতে হবে না, আস্তে আস্তে আমি বলে দেব, ঠিক না? না স্যার, এমনিতে স্যার ওই যে কাজ করলে ওগুলো স্যার করা যায়, কিন্তু স্যার মুখস্থ থাকে না এটা মুখস্থ কিছুই না, লজিক। আমি যে ফ্লোটা বলছি, ভ্যালু রিসিভ করতে হবে, রিকোয়েস্ট করে তুমি রিকোয়েস্ট চিন্তা করলে চলে আসবে। কানেক্টিভিটি এটা মুখস্থ করতে হবে, তিনটে প্যারামিটার, এটা তো লাগবেই। জি স্যার। আর মুখস্থ করা তো এগুলো মানে কয়েকটা জিনিস। হ্যাঁ, ইয়েস নো হইছে নাকি? নো স্যার, নো, আমাদের ইমেল পাসওয়ার্ড হয়নি। এখন আমরা ব্যাক করি, আমরা এখানে লিখি ADMIN ADMIN। এখন সাবমিট দাও। ইয়েস তাহলে ঘটনা বুঝতে পারছো? স্যার, ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের কন্ডিশন সব ঠিক আছে। এখন আমরা যেটা চাই, যদি এটা হয় তাহলে এখানে ইকো দিয়া ওই ইকোর আছে আমরা পাঠাই দেব। এই যে এটা পিএসপি তে পাঠাইলে এরকম পাঠাইতে হয়। এই যে পিএসপি শেষ, আবার এই পিএসপি শুরু, এর ভিতরে এরকম টাইপ হ্যাঁ SCRIPT না, স্ক্রিপ্ট টাইপ টেক্সট আর জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ। মানে স্যার আগে যেমন যে কন্টাক্ট অ্যাকশন পেজটা যেরকম, হ্যাঁ আমাদের তো ওটা ছিল ডাইরেক্ট এমনি যাই, দোকানেও কন্টাক্ট দেওয়া যায় তো। আর এটা কন্টাক্ট মানে কন্ডিশন দিয়ে আই করতেছি, এই না, অ্যালার্ট দিতে পারো, ALERT নাকি? অ্যালার্ট দেওয়া মুখস্থ করো, প্রথম দিকে অ্যালার্ট দেওয়া শেখো, পরে অ্যালার্ট বাদ দিতে যাবা। এখানে ইয়েস দিয়ে দাও, নাকি? নাকি এটা তো ইয়েস না, ইয়েস। হ্যাঁ, তারপর হবে LOCATION লোকেশন ডট REPLACE লোকেশন ডট রিপ্লেস index.php না, admin home dot php। যদি ঠিক হয় ADMIN admin underscore HOME admin home dot php। বুঝতে পারছো? তাহলে ঠিক একই ভাবে এটাও তো হবে। স্যার এই আমাদের জিয়া লিখতে হবে না, ইকো ইয়েস ইকো লাগবে কেন? অ্যালার্টে তো অ্যালার্ট, এটা হচ্ছে শেষ করলাম। আবার এই জাভাস্ক্রিপ্টের পরে এরকম পিএসপি শুরু করলাম। এই তো কথাটা নাকি? সেকেন্ড ব্র্যাকেটের জন্য, সেকেন্ড ব্র্যাকেট কিন্তু স্ট্রিং এর না, ওই জাভাস্ক্রিপ্টের না, এটা কিন্তু পিএসপি। তখন এখানে লিখবো কি নো নাকি? নো দিলাম, আর এখানে হবে INDEX ডট এই হলো ব্যাপার। আর কি? ও স্যার, মানে যদি ভুল হয় তাহলে ইনডেক্সে যাবে, যদি সঠিক হয় তাহলে অ্যাডমিন করে যাবে। হ্যাঁ, আদারওয়াইজ যেতে পারবে না। কিন্তু তাতেও তো কোনো আটকানো হয় না এখনো, জি স্যার, ওই যে এত তো হলো না। যে ইয়েস অ্যাডমিন হোমে আসো, কিন্তু সরাসরি দিলেও যাও, এটা আটকায়নি এখনো। আমরা দুইটা কাজ করছি এখন, সিকিউর লগইন করছি, লগইনটা সিকিউর হয়েছে। দুই নাম্বার হলো ফিল্ড ভ্যালিডেশন হয়েছে, রিকোয়ার্ড দিয়ে হয়ে গেল, তেমন কিছু না। এবার স্যার তিন নাম্বার হলো ইউজার ভ্যালিডেশন আর লগ আউট, এটাও করতে হবে। আর এই সব মিলেই হলো পরীক্ষা। স্যার আবার স্যার পরীক্ষা দেরি আছে স্যার ফার্স্ট ক্লাস স্যার, বহুত দেরি আছে। বহুত দেরি কে? 5টা ক্লাস আছে, কয় নম্বর ক্লাস? আজকে 2 নাম্বার ক্লাস। আজকে 8 নম্বর ক্লাস না? 2 নাম্বার ক্লাস। 2 নম্বর ক্লাস সমস্যা নাই, কালকে আগামী বুধবার একটা ক্লাস, তাহলে আগামী সপ্তাহ পরের সপ্তাহে শুক্রবার বাদে একটা দিন বাদ দেওয়া যাবে না। এমনিতে শীতকাল আছে, ঘুমের ডিসেম্বরে চাপটা একটু কে স্যার শীতের দিনে আসলে স্যার সকালে স্যার ঘুমের তো স্যার সমস্যা হবে, তাড়াতাড়ি শেষ করতে হবে। ক্লাস নিতে দিতে স্যার অনেক দিন স্যার লেট হয়ে গেছে। না না, ক্লাস মিস দিও না। আর আমিও কাজে আমি এটা গেছিলাম, গাইবান্ধা গেছিলাম, তা তো তোমাকে ভয় লাগে না, এই নাকি তোমরাই মিস দিয়ে আসো? না স্যার, ওই দিন আমরা আসছিলাম। আসছিলাম স্যার, এই যে এই কোলার পানি কি আই ভুলে গেছি স্যার। একটা নাম্বার দিয়ে মোবাইল গ্রুপে করে দিছি আগে। গ্রুপে গলিও গ্রুপে তুমি গ্রুপে মেসেজ পাঠাও, তুমি গ্রুপে চেক করে না? আচ্ছা, আমি ভয়েস মেসেজ পাঠাই নাই যে কালকে আয়া হলো। সিরিয়াস না আমরা একবার কইছো, আমি তো আইনি আসলে নাই। তুই একবার যাওয়াস না যে না কালকে তো ক্লাস নাই। কি সুন্দর দেখে ভয়েস করা আছে। আচ্ছা শোনো, এখন আমরা এই ব্যাপারে নতুন করে না আগাই, কারণ এটা যা যা বলা হয়েছে অনেক কিছু।
ফাস্ট। খালি একটা পেজেই কত কাজ করা হয়েছে এইটুকু, জি স্যার। তাই না? আজকে অর্থাৎ এখানে তো কিছুই না নাকি, এখানে কোনো কাজ করছি, কোনো কাজ না স্যার শুধু সেভ করে রাখছি। এটা তো কিছুই না, হ্যাঁ এখানে তো কিছুই না, কিছুই তাহলে ভয় পাওয়ার কি আছে? আমি বুঝি না। এগুলা কি, এরা তো ডিজাইন ইন্টারভেলে করছে নাকি খুব জটিল কিছু? এতখানি কোড না, না এতখানি কোড, এখানে কিছু আছে ভালো করে বলো। এখানে এখানে আমার কথাটা বলো, এখানে তো ইন্টারফেস, এই যে লগইন এর ইন্টারফেস করছে, এটা কি কও? এটা কিছু কি টেবিল করে এটা কিছু না, এটা কিছু না। হোম পেজ বানাইছি তাও কিছু না, খালি হোম লেখা। এসপি দিয়ে যাবে না এরপরে ইফ দিয়া যেটা দিছি তাও তো কিছু না। এই যে এটা, এই যে ইফ দিয়া এতখানি লেখা, জানি না আমরা, খালি লাইন হলো এইটুকু। না স্যার ডাটাবেজের কাজটা ডাটাবেজের কানেক্টিভিটি হতে এমন জটিল কিছু না, ওটা মুখস্থ করতে হবে। ডাটাবেজ আমরা ডিভাইড করলে কিন্তু এই যে তিনটা লাইন, এই কন্ডিশন, এটা দিয়ে একটু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আর কি অবস্থা বলো? এরপরে যে কি হ্যাঁ স্যার এরপরে যেটা একটা বলেন স্যার। হ্যাঁ আজকে লগ আউট করবো? আচ্ছা না স্যার না টাইম তো আছে, টাইম আছে, কিন্তু এগুলো আলোচনা করো। আপনি সময় যদি হয় তোমাদের বোঝার ব্যাপারে, আমাদের ক্লাস সিস্টেমে এইটুকু এনা কথা বুঝছো। পরেরটা আছে লগ আউট এবং ইউজার ভ্যালিডেশন, এইগুলো এবং ফিনিশিং। এটা দেওয়ার পরে এই এরপরে অন্য ক্লাস হবে, কিন্তু পরীক্ষা তোমরা কিছুদিন পরে দাও ভালো করে বুঝা, কিন্তু কিছুদিন পরে দিলে তো আরো হারাই দেওয়া। স্যার আসলে সমস্যাটা হচ্ছে স্যার যে কোনো একটা জিনিসের উপর পড়ে থাকলে স্যার ওটা কমপ্লিট হয়, কিন্তু আমার স্যার কয়েকটা বিষয়ের উপর, যেমন স্যার ক্লাসের পরীক্ষার জন্য স্যার প্রিপারেশন নেওয়া লাগে, তারপরে এইটা করা লাগে, এইসব ঝামেলা স্যার সম্পূর্ণই আর যে বড় লাগে আমাদের আরে বড়া তোর তো ভালো ছিল ওইসব ক্লাস, ওইসব ইতিহাস আসলে কিছুই হবে না। তোমার স্কিল লাগবে, লাইফ স্যার সার্টিফিকেট দুইয়া বাড়ি গেলে কোনো লাভ নেই। এটা হলো বাস্তবতা, যেটা বুঝবা আরো 10 বছর পরে। স্যার ওইটা কাজে লাগবে স্যার, এই জন্যই তো স্যার এটা করা। হ্যাঁ তাহলে ভালোভাবে কর। আসতো এই সময় কেন আসতো? তাহলে ফেস্টুস করে আসতা। স্যার আসলে হচ্ছে কি স্যার, আপু তো স্যার এইটা ওনারা এটা বুঝে না, ওনারা বুঝতেছে যে ওই যে আমাদের স্যার কি হয়েছে। যদি শুনে যে একটা স্যার আম্মু কয় তুই কাজ শিখতে যা আর না যা কলেজে। আমি ডেইলি এই যে আজকে আইছি না, বলেছি কলেজ সকাল 8টা থেকে 10টা বাজে শেষ, কম বাজে যাবো, মানে 1টা বাজে শেষ, বাসায় যাবো, ঠিক আছে, একটু কলেজে যাবো। এই ক্লাসটা করার পরে আমি বাসায় এসে দাঁড়িয়ে আবার দিয়ে কাজ করবো। কলেজে গেলে ভালো লাগে, আমার তো কইতে যে কলেজ গেছি। এরা কলেজটাকে বেশি কলেজে মনে করে যে কলেজটা কিন্তু বুঝাইতে পারতেছি না যে কলেজের বাইরে যে আমার আউট স্কিল লাগবে সেটা বুঝতেই চায় না। স্যার স্যার আমাদের অনেক এই জিনিসের অনেক সমস্যা স্যার, মানে একটা কলেজ যাচ্ছে গেছে স্যার, ওনাদের সোজা কথা যে এমনি বাইরে যা করো ক্লাসের রেজাল্ট ভালো করতে হবে। যদি শুনে যে কোনো রেফার পাইছি বা একটা রেজাল্ট রেফার পাওয়া কেন? এই যে প্রোগ্রামিং এর এদিকে তো তোমরা অনেক ভালো স্কিল করবো অন্যদের থেকে নাকি? স্যার গতবার প্রোগ্রামিং 7 মার্ক কভার করছে, বাকি সব কম বানায় সাধারণ সাদা আছে। তো প্রোগ্রামিং কোনটাতে? আমরা আবার দেখি, আমরা যেটা চাচ্ছি হোম পেজে, অ্যাকশন পেজে এই পেজটা আসবে। ইটস এ সিম্পল জব। আমরা এখানে চাচ্ছি একটা ফর্মের অ্যাকশন, এটা হলো জানা বা আগেও জানি, তারপর রিভিউ, তাই না? ফর্মের ফর্ম নেম, আইডি, মোড, এই যে মেথড পোস্ট, হ্যাঁ, অ্যাডমিন লগইন action.php, এখানে সাবমিট থাকবে, এখানে বাটন, এই যে রিকোয়ার্ড দিছি নাকি, রিকোয়ার্ড ইকুয়াল টু রিকোয়ার্ড, ওকে। এখানে ইনপুট টাইপ টেক্সট আর হলো অ্যাডমিন পাসওয়ার্ড, ঠিক আছে, অ্যাডমিন পাসওয়ার্ড, অ্যাডমিন ইউজার নেম, এই তো ব্যাপারটা। ফর্ম আছে, টেবিলের শুরু শেষ, কারণ পুরোটা একত্রে চাচ্ছি। এখানে আইসা দুইটা ভ্যালু আমরা নাম ধরে ডাক দিছি, ভ্যালু পাইছি, সিম্পল জব। নাম ধরে ডাক দিছি অ্যাডমিন ইউজার নেম, অ্যাডমিন পাসওয়ার্ড। এটাকে আমরা এমডি5 করব কেন? যা লিখছি সেই ভ্যালুটাকে এমডি5 হিসেবে আমরা রিসিভ করলাম, কারণ আমাদের ডাটাবেজেও ভ্যালু আছে এমডি5 করা, ঠিক আছে। এখন কানেক্ট করতে হবে দুইটা জিনিস, একটা কানেক্ট এবং সিলেক্ট। ডাটাবেস সংক্রান্ত কাজ করার জন্য প্রথমে আমাদের কয়টা কাজ? দুইটা কাজ। একটা হলো ডাটাবেসের সাথে কানেক্ট করা, মানে মাইস্কুলের সাথে কানেক্ট করা, মাইস্কুলের সাথে কানেক্ট করা, এবং অনেকগুলো ডাটাবেস থেকে ডাটাবেস একটাকে সিলেক্ট করা, ঠিক আছে। তাহলে প্রথম হলো কানেক্ট, একটা ভেরিয়েবল নিলাম, কানেক্ট নাও, কন নাও, যা কিছু নাও, মাই কানেক্ট, ডিবি কানেক্ট, ডাটাবেস কানেক্ট, যা ইচ্ছে তাই দেখতে পারো।
ইকুয়াল টু MySQL_connect, এখানে কোনো গ্যাপ নাই, MySQL_connect। তাহলে দিয়ে লিখব, সেটা দিয়ে লিখব কোনটা মানে কানেক্টে যা কানেকশনে যা লিখবো আপনি বললে জলে নাম দেওয়া যায় এটা, হ্যাঁ ওইটাই স্যার MySQL কানেক্ট লিখতে হবে, MySQL এর সাথে ওই লেখাটা লিখতে হবে। না না না, এটা MySQL_connect ফিক্সড, এর সাথে কোনো সম্পর্কই নাই। ঠিক আছে, এটা তুমি শুধু কন দাও, ধরো কন, শুধু কন, এখানে কন হবে এমন কথা না, এটা MySQL_connect, এটা ফিক্সড, MySQL_connect, ঠিক আছে। এই জায়গায় লোকাল হোস্ট, ইউজার নেম রুট, পাসওয়ার্ড খালি, MySQL_connect। তোমরা তো বলোই না, আমার তো মনে হয় 10 বার বলা হয়েছে MySQL_connect, MySQL_connect, একটা ফাংশন, ফাংশন মানে ফার্স্ট ব্র্যাকেট, ফাংশন মানে কি এর ভিতরে প্যারামিটার লোকাল হোস্ট, কমা দিয়ে আরেকটা প্যারামিটার রুট, আরেকটা প্যারামিটার খালি, এরপরে সিলেক্ট ডিবি, এই সিলেক্ট ডিবি অ্যাড করার কোনো কথা নাই, কথা বলতে নাই, DB_SEL এটা দিয়ে দাও, DB সেল বা DB, বুঝছো, MySQL_select DB, এটা ফিক্সড, এটা ফিক্সড। আর ট্রেনিং তোমার ডাটাবেসের নাম ট্রেনিং ব্যাস, এই কলটাই হলো এখানে কানেক্টিভিটির মাধ্যমে, এটা এখানে দিতে হবে। স্যার আগে তো কানেক্ট লিখলেই স্যার ভালো হতো, এরকম স্যার সুন্দর দেখাইছে। আমার তো এটা প্যাস হলো যে MySQL কানেক্ট, এই কানেক্ট ওই কানেক্ট একই, এই জায়গা প্যাস করলাম না, স্যার তারপর ওইভাবে লিখলে ওটার জন্য জিজ্ঞেস করছিলাম। ওইভাবে লিখলে স্যার দেখা দিয়ে তো। CONNECT কানেক্ট, জি স্যার কানেক্ট SQL, MySQL দিয়ে দিই নাকি, আবার বিল্ডার হলে এত লাগে পরে তখন তো স্যার দেন নাই স্যার। দে যায়, তো তোমরা আবার বলো কার উল্টা বলো কার, এখন বুঝছি স্যার। কানেক্ট MySQL_connect, এরপরে DB, এটা তখন হবে কানেক্ট, জি স্যার ঠিক আছে, এটা তো আমরা বুঝলাম। নেক্সট Q1 query1 একটা নাম দিলাম, ভেরিয়েবল একটা নাম দিলাম, কি কথা দাও এদিকে শোনো, query1 একটা ভেরিয়েবল, আমি সিলেক্ট করতে বলতেছি MySQL_query, 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 তাই তো, সিলেক্ট অ্যাডমিন পাসওয়ার্ড, তাই তো, select admin password from admin table where admin username, এটা কি ডাটাবেসের টেবিলের ফিল্ডের নাম, বুঝছো, এটাও কি ডাটাবেসের টেবিলের, এটা হলো টেবিলে সিলেক্ট করতে বলতেছি from admin password from admin table where admin user equal to হ্যালো, বুঝতে বাকি আছে, আচ্ছা, তারপরে অ্যাডমিন টেবিল থেকে আমাদের এই অ্যাডমিন ইউজার ফিল্ড, এটা ফিল্ড, এর মাধ্যমে আমরা এখানে যা লেখছি, এটা এই যে লেখা লেখছি তার মাধ্যমে কন্ডিশন করবে, কন্ডিশন মধ্যে যা ফেস করবে, যত ভ্যালু, এখানে একটা ভ্যালুর কথা বলা হয়েছে, এখানে একটা ভ্যালু ফেস করবে, মেবি অনেকগুলো ভ্যালু থাকলে টেবিলে অনেকগুলো ভ্যালুই ফেস করতে, সেই ভ্যালুগুলো অ্যারের ভিতরে আসলে R1 এ ঢুকবে, এই একটা ভ্যালু আবার এরকম আলাদা করা যায়, এই অ্যাডমিন পাসওয়ার্ড দিবি, অ্যাডমিন এই যে R1 এর এটা কিন্তু R1 মানে ওই যে অ্যারেতে যা ঢুকছে সেই অ্যারে থেকে একটা ভ্যালু ভাগ করা, বুঝছো, অ্যাডমিন পাসওয়ার্ড। এরপরে কন্ডিশন দেওয়া এই সিম্পল জব যে আমরা অ্যাডমিন পাসওয়ার্ড যা লেখছি, টেক্সট ফিল্ডে যা লেখছি তার মাধ্যমে যে ভ্যালু পাইছি এমনি ভাগ করা, এবং ডাটাবেস থেকে যে ভ্যালু পাইছি অ্যাডমিন পাসওয়ার্ড দিবি, এই দুটা সমান হইলে একটা কাজ করো, সমান না হইলে আরেকটা কাজ করো, এই আর কি, এইটুকুই আপাতত থাক। লাস্ট একটু জানতে কোনটা স্যার, এই যে শুধু PHP ওপেন ক্লোজ করে তাহলে একটা ব্র্যাকেট দেওয়া কি দরকার? ইদার পর কল স্যার এই ব্র্যাকেটটা কি স্যার PHP টা না দিয়ে স্যার উপরে দেওয়া, ওটা বুঝছি স্যার, বুঝছি। উপরে তো তোমারই শেষ, তো এই কাজটা করবে কেন? স্যার এবার বুঝছি স্যার। ভেজাল স্যার, ভেজাল সব জায়গায় ভেজাল। ভেজালের কি আছে? স্যার আজকে শেষ করে দিন। ভেজালের কি আছে এই বললাম না তোমরা। আচ্ছা, তোমরা ডাটাবেস এরকম বানাতে পারবে তো? স্যার ইনশাআল্লাহ চেষ্টা করব স্যার। চেষ্টা করো, পারতে হবে রে ভাই।